গতকালকে আমরা কোয়াবের মিটিং দেখলাম যেখানে আসলে ক্রিকেটাররা পারিশ্রমিক নিয়ে খুব একটা মানে স্বস্তিতে নেই সেটা বুঝিয়ে দিয়েছেন তারা। এখানে অনেক পরিবর্তন আনতে চাচ্ছেন। ঠিক আমরা যখন দেখতে পাচ্ছি বাংলাদেশ দলের ক্রিকেটারদের পারফরমেন্স পড়তির দিকে ক্রিকেটাররা বিপিএলও পারিশ্রমিক পাননি। আসলে কি এই যে পারিশ্রমিক না পাওয়া, ঠিক মতো খেলার মতন সব ধরনের সুযোগ সুবিধা না পাওয়া, এগুলোই কি তাদের পড়তি ফর্মের একটা কারণ হতে পারে? না দেখেন, পারিশ্রমিকটা ডেফিনিটলি বাংলাদেশ প্লেয়ারদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার ক্লাবগুলি যে আপনার পার্টিসিপেট করছে এবং এখানে যে তারা এই ইন্টারিম পিরিয়ডের মধ্যে আমরা জানি কি হয়েছে ৫ই আগস্টের পর থেকে। তারপরেও যে ক্লাব ক্রিকেটাররা যে স্পন্সর জোগাড় করে, টাকা জোগাড় করে প্লেয়ারদেরকে কম হলেও বেশি হলেও মাঠে কিন্তু গড়াচ্ছে। এটা ২০০৩ এ কিন্তু একবার এরকম হয়েছিল। তো সেক্ষেত্রে এটা আমরা হয়তো নেগেটিভ দিক থেকে না চিন্তা করে আমরা পজিটিভ দিক থেকে চিন্তা করি, যে থ্যাংকস জানাই যে বাংলাদেশের যা ক্লাব ক্রিকেটাররা মাঠে গড়াচ্ছে এবং প্লেয়াররা ৳১০ জায়গায় ৳২ ৳৫ তো পাচ্ছেই। তো দিস ইজ ভেরি গুড যে বন্ধ হওয়ার চেয়ে। ফার্স্ট ডিভিশনটাও কিন্তু একসময় বন্ধ হওয়ার পর্যায়ে ছিল। বাট থ্যাংকস টু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বোর্ড প্রেসিডেন্ট যে তাদের হস্তক্ষেপে বা তাদের হস্তক্ষেপে এই জিনিসগুলো হয়েছে। আর আ উম আমাদের আমাদের যে জিনিসগুলি যে কোয়াব বলেন বা যেই বলেন সবসময় ক্রিকেটারদের পাশেই ছিল। তারাও কিন্তু আল্টিমেটলি এই ব্যাপারটা নিয়ে আলাপ আলোচনা করেছে এবং সামনে আরো করা হবে। যেসব ক্রিকেটাররা, যেসব ক্লাবগুলির টাকা যে পেমেন্ট গুলি বাকি ছিল, সেটাও কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডও কিন্তু তাদের হস্তক্ষেপে পেমেন্ট গুলি করা হয়েছে।